সায়ন্তনী গুহা টুকুরা থেকে সোহিনী সরকার। টলিউডের যে অভিনেতার নামের পাশে একটা সময় জুড়ে গিয়েছিল ক্যাসানোভা বা প্লেবয়ে তকমা, আজ সেই অভিনেতাই আদ্যপ্রান্ত একজন ফ্যামিলি ম্যান। হ্যাঁ, আমরা কথা বলছি অভিনেতা রণজয় বিষ্ণুর। ২০২৪ সালের যার ব্রেকআপের লম্বা লিস্ট নিয়ে মিডিয়া তোলপাড় করেছিল, ২০২৬ এসে সেই মানুষটাই ভ্যালেন্টাইন্স ডের দিন চুপি চুপি বিয়ে করে নিলেন। যে অভিনেতার জীবনে সম্পর্কের ভাঙা নড়া ছিল রোজকার ঘটনা, তার এই হঠাৎ বিয়ে পুরো টলিপাড়াকে চমকে দিয়েছে। ২০২৪ সালের ২৮শে জুলাই টাইমস অফ ইন্ডিয়ার সেই বিখ্যাত আর্টিকেলের কথা মনে আছে, যেখানে রণজয়ের প্রাক্তন প্রেমিকাদের লিস্ট নিয়ে একটা আস্ত স্টোরি ছাপা হয়েছিল। কিন্তু আসল ঘটনাটা এখানেই। এতগুলো হাই প্রোফাইল ব্রেকআপ এবং মিডিয়া ট্রায়ালের পর হঠাৎ এমন কি ম্যাজিক হলো যে রণজয় বিষ্ণু চিরতরে নিজের প্লেবয় ইমেজ মুছে ফেলে বিয়ের পিঁড়িতে বসলেন? একবার লজিক্যালি ভেবে দেখুন, সোহিনী সরকারের সাথে রণজয়ের সম্পর্কটা টলিউডের অন্যতম চর্চিত বিষয় ছিল। ফ্যানেরা ভেবেছিল এই জুটি হয়তো বিয়ে করবে, কিন্তু হঠাৎ করেই সেই সম্পর্কে ফাটল ধরে। ব্রেকআপের পর সোশ্যাল মিডিয়ায় রণজয়কে রীতিমতো ভিলেন বানানো হয়েছিল। তাকে নিয়ে ট্রোল, মিম কিছুই বাদ যায়নি। একজন অভিনেতার মানসিক অবস্থা সেই সময় কতটা তলানিতে গিয়ে ঠেকে, তা হয়তো আমরা সাধারণ দর্শকেরা বুঝতেই পারি না। তবে এর পিছনে ছিল আরও এক ভয়ঙ্কর মানসিক যন্ত্রণার সত্য। যখন পুরো ইন্ডাস্ট্রি ভেবে নিয়েছিল রণজয় হয়তো আর কোনোদিন থিতু হবেন না, ঠিক তখনই তার জীবনে এলেন এক অপ্রত্যাশিত মানুষ। হ্যাঁ, তিনি আর কেউ নন, টলিউডের মিষ্টি নায়িকা শ্যামপ্তি মুদলি। কিন্তু অবাক করার বিষয় হলো, আগের সম্পর্কগুলোর মতো রণজয় এবার আর কোনো পাবলিসিটি স্টান্ট করেননি। নিজেদের প্রেমটাকে মিডিয়ার ফ্ল্যাশ বাল্ব থেকে অনেক দূরে সযত্নে লুকিয়ে রেখেছিলেন তারা, কারণ তারা জানতেন যে টলিউডের নজর লাগলে সম্পর্ক টিকিয়ে রাখা কতটা কঠিন। কেউ ভাবতেও পারেনি এরপর কি হতে চলেছে। 14ই ফেব্রুয়ারি ২০২৬ ভ্যালেন্টাইন্স ডের দিন সমস্ত জল্পনা, সমস্ত ট্রোলিংয়ের অবসান ঘটিয়ে শ্যামপ্তির শীতয়ে সিঁদুর পরিয়ে দিলেন রণজয়। এই বিয়ের ছবি সামনে আসতেই পুরো সোশ্যাল মিডিয়া অবাক। যারা একদিন রণজয়কে গালমন্দ করেছিল, আজ তারাই এই জুটিকে আশীর্বাদ করছে। শ্যামপ্তির মতো একজন শান্ত এবং পরিণত স্বভাবের মেয়ে কিভাবে রণজয়ের জীবনের সমস্ত অন্ধকার দূর করে দিল, সেটা সত্যিই কোনো সিনেমার গল্পের চেয়ে কম নয়। এরপর যা ঘটেছিল তা পুরো ইন্ডাস্ট্রির হিসেব বদলে দেয়। রণজয় প্রমাণ করে দিলেন যে অতীত যতই অন্ধকার হোক না কেন, সঠিক মানুষের ছোঁয়া পেলে একটা মানুষ পুরোপুরি বদলে যেতে পারে। সোহিনী সরকারের অধ্যায় আজ চিরতরে অতীত। রণজয় এবং শ্যামপ্তি এখন নিজেদের নতুন জীবন নিয়ে ভীষণ খুশি। আপনাদের কি মনে হয়, প্রাক্তনদের লিস্ট দিয়ে কি সত্যিই একজন মানুষের বর্তমানকে বিচার করা উচিত? রণজয় শ্যামপ্তির এই মিষ্টি জুটিকে আপনাদের কেমন লাগে? কমেন্ট বক্সে আপনাদের মতামত জানান। টলিউডের এমন এক্সক্লুসিভ স্টোরি জানতে সাবস্ক্রাইব করুন বাংলা পালসে।